নমস্কার, বিরতির পর আবার আপনাদের স্বাগত। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। অর্থাৎ এখন যে খবরের দিকে আমরা চোখ রাখছি যে রাজ্যের কারফিউ চলছে, গোটা রাজ্য জুড়েই কারফিউ চলছে এবং এর ফলে পাহাড় থেকে সমতল সর্বত্রই কিন্তু জনজীবন প্রায় স্তব্ধ হয়ে পড়ে রয়েছে এবং দোকানপাট, মুদি দোকান থেকে শুরু করে সমস্ত হার্ডওয়্যারের দোকান সবকিছুই প্রায় বন্ধ। কিন্তু এই সময়ে আমরা সকলে জানি যে কাসকো শরণার্থী শিবির, যেখানে রিয়াংদের জন্য চলছে রিসেটেলমেন্টের কাজ, তাদের বসত বাড়ি তৈরি করে দেওয়ার কাজ চলছে এবং তার জন্য সরকার কর্তৃক অর্থ বরাদ্দ করা হয়েছে শরণার্থীদের কাছে। কিন্তু শরণার্থীদের যে অভিযোগ এই মুহূর্তে, কারণ যেহেতু রাজ্যের সমস্ত দোকানপাট এই মুহূর্তে বন্ধ রয়েছে কারফিউকালীন সময়ে, যার ফলে তারা প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারছে না। অর্থাৎ বাড়ি তৈরির জন্য যে লোহা রড প্রয়োজন সেই সমস্ত সামগ্রী ক্রয় করতে পারছেন না, এমনটাই কিন্তু অভিযোগ। তার পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে যেহেতু কারফিউ চলছে, রুটি রুজি প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে রয়েছে, যার ফলে অনেকে সেই অর্থ খরচ করে ফেলছেন, যার ফলে ঘর তৈরি করতে পারছে না, পাকা ঘর তুলতে পারছে না, যে অভিযোগ কিন্তু আজকে উঠে আসছে কাসকো রিয়াং শরণার্থী ক্যাম্প থেকে। আমরা দেখছি সেই কাসকো রিয়াং শরণার্থী ক্যাম্পের সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ঘর তৈরির জন্য অর্থ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, কিন্তু সেই অর্থ কাজে লাগাতে পারছেন না শরণার্থীরা। এবং যেহেতু রাজ্যের সমস্ত দোকানপাট এই মুহূর্তে বন্ধ কারফিউকালীন সময়ের জন্য, যার জন্য ক্রয় করতে পারছেন না জিনিস এবং নির্দিষ্ট একটি সময় বেঁধে দেওয়া হয়েছে রাজ্যবাসীকে, যেহেতু এই সময়ের মধ্যেই কেনাকাটা করতে হবে, যার ফলে তীব্র অসুবিধার সম্মুখীন হয়েছে সেই কাসকো রিয়াং শরণার্থীর বাসিন্দারা। আমরা শুনে নেব শরণার্থীদের বক্তব্য। এটা নাম তবিরাম। এটা কোন ব্লক? বি ব্লক। বি ব্লক কোন সেকশন? সেকশন 1। ঘর বানানোর লেগে টাকা পাইছেন? 50,000 পাইছে। হ্যাঁ, জিনিস কিনছেন নি? জিনিস কিনছে, জিনিস তো হয়ে গেছে, সব কিনছেন। হ্যাঁ, এখন বানানোর পয়সা নাই, ঘর বানানোর পয়সা নাই। ওই এই কেমনে বানাবেন? মিস্ত্রি নেওয়ানোর পয়সা নাই, আরে নিজের তো পারে না, বানানো পারে না, জিনিসটা পোড়া হয়ে গেছে। নাম তোমার? নলি মলসই। কোন পাড়া এটা? কাইসকাও। কোন ব্লক? ব্লক এ। সেকশন? সেকশন 1। 1 লাখ টাকা পাইছে, ওখানে টিনও কিনতে পারে না, সব বাজারে বন্ধ। ডিএম কাছে ওগো পারমিশন দিলে বালা। টিন বাজারে 3-4 ঘর আছে, টিন বেচবার মানুষ, লুয়া বেচবার মানুষ, রড বেচবার মানুষ, সারামি গ্রাম মানুষ তো গড়ও বানাইবার পারে না। টিনও পায় না, রডও পায় না, এরকম কেমনি এরকম গড় বানাইব? ডিএম বিডিও তো আইসে বারবার, গড় বানাইতো নাইলে টেকা দিত না, কইলাম কেমনে গড় বানাইব, টেকাও কেমনে ডুববো? এরকম সারামি কাজকাওয়াত বেজান আছে, ঘর বানাইবার লাগে, টিনও মারবার পারে না। আসলে লুয়ানো পাই না, টিন তো ভালো, লুয়া সে পাইছে না, সিমেন্টও পাইছে না, কেমনে বানাইব? ওগো পাড়া এমবিডিপি ভাইস প্রেসিডেন্ট যে সরকারি ভাবে যে সিমতে ঘর বানাইবার জল রাখার জন্য দিছে 6টা, তবে প্রচুর ঘর বানাইবার আছে, ও লাগে তো আরো সরকারি যে একটু চিন্তা করিয়া আর 6টা মতন দেওয়া যাইলে একটু ভালো হইব। এটা কবে দিছিল সিনটেক্সটা? কালকে। সঙ্গে আর কি দিছে? জলটা করতে কোথাও হইব? জলটা তো যে দাম ছড়া হইব, আর এখানে পিছনে একটা এসে থাকে হইব। শরণার্থীদের কথা আমরা শুনলাম, তাদের যেটা দাবি যে প্রথম কিস্তির টাকা সরকার থেকে সাহায্য যেটা করা হয়েছিল সেই টাকা ইতিমধ্যেই তারা সকলেই পেয়ে গেছেন, কিন্তু টাকা পাওয়ার পরেও তারা ঘর তুলতে পারছেন না, অর্থাৎ পাকা ঘর তারা এখন অবধি তুলতে পারছেন না, সেই কাঁচা ঘরেই তারা রয়েছেন। তার কারণ যেহেতু কারফিউ চলছে, রাজ্যের সমস্ত জনজীবন প্রায় স্তব্ধ, পাহাড়
থেকে সমতল সর্বত্রই একই চিত্র। এবং যে এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে রয়েছে, তাই ঘর তৈরির জন্য যে সমস্ত সামগ্রী প্রয়োজন, সরঞ্জামের প্রয়োজন, সেই সমস্ত সরঞ্জাম ক্রয় করতে পারছেন না তারা, যার জন্যই আবার অনেকের ক্ষেত্রে সেই টাকা খরচ করে ফেলছেন, কারণ যেহেতু এই মুহূর্তে অর্থের প্রয়োজন সকলেরই, তার জন্য সেই টাকা খরচও হয়ে যাচ্ছে। আবার তার পাশাপাশি কেউ কেউ রয়েছেন যারা সরঞ্জাম কিনে মজুত করে রেখেছেন, কিন্তু ঘর তৈরি করতে পারছেন না, ঘর তুলতে পারছেন না। সেই অভিযোগে কিন্তু আমরা শুনলাম রিয়াং শরণার্থীদের মুখ থেকে, যেখানে ননি মলসম তিনি যেটা জানাচ্ছেন যে ইতিমধ্যে 1 লক্ষ টাকা পেয়েছেন সরকারের পক্ষ থেকে ঘর তৈরির জন্য, কিন্তু আদতে সেই টাকা কিন্তু কাজে লাগাতে পারছেন না। সুতরাং এখন অব্দি এই বর্ষাতে রোদে গরমে তাদের সেই কাঁচা ঘরে থাকতে হচ্ছে, মাথার ঠাঁই হয়েছে সেই কাঁচা ঘর, এখন অব্দি পাকা ঘর কিন্তু তারা তুলতে পারছেন না। আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দীপক চক্রবর্তীর কাছ থেকে, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। দীপক দা, যে খবর আমরা পাচ্ছি যে রিয়াং শরণার্থী যাদের জন্য চলছে ইতিমধ্যে রিসেটেলমেন্টের কাজ, কিন্তু তারা ঘর তৈরি করতে পারছে না, কি বিস্তারিত তুমি জানাবে এই সম্পর্কে? কাজকর শরণার্থী শিবিরে চলছিল রিসেটেলমেন্টের কাজ। ওরা প্রথম কিস্তির টাকা পেয়েছে, কেউ বা দ্বিতীয় কিস্তির টাকাও পেয়েছে, কিন্তু ঘর অনেকেই তৈরি করছেন, আবার অনেকে তৈরি করতে পারছেন না। কারণ যে টাকাটা তারা পেয়েছে প্রথম কিস্তির 50,000 টাকার, সেই সবগুলো টাকারই জিনিস, তাদের যে ম্যাটেরিয়ালস রয়েছে সেই ম্যাটেরিয়ালস গুলো তারা ক্রয় করেছেন, ফলে তাদের হাত এখন সম্পূর্ণ খালি। শ্রমিকদেরকে দিয়ে যে কাজ করাবেন সেই টাকা তাদের হাতে নেই। পক্ষান্তরে যারা কাজ প্রায় 1/3 বেশি বা অর্ধেকের বেশি করেছেন, তাদের অনেকেরই অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকাও প্রবেশ করেছে। কিন্তু ঘটনা হলো, গত 3 দিন হলো ত্রিপুরা রাজ্যে লকডাউন ঘোষণা করেছে, ফলে রাজ্যের যত হার্ডওয়্যার দোকান রয়েছে সেই দোকানগুলো বন্ধ থাকায় তারা তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারছে না, যার ফলে তারা ঘরের কাজ বর্তমানে বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে তাদের জোর দেওয়া হচ্ছে যে তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য। বিষয় নিয়েই আছি তাদের সঙ্গে, তারা বলছে আমরা হার্ডওয়্যারের পাচ্ছি, আমরা কোথা থেকে জিনিস কিনবো, কোথায় কিভাবে জিনিস কিনে এনে আমরা কাজ শেষ করবো। দীপক দা, করোনা যে হারে বেড়ে চলেছে রাজ্যে, সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু কারফিউ কিন্তু অতি প্রয়োজনীয়, কারণ সংক্রমণ কিন্তু বেড়েই চলেছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শরণার্থীদের কি দাবি এক্ষেত্রে? তাদের দাবি একটাই যে করোনা সংক্রমণকে তারা মান্যতা দিচ্ছে। তারা যেহেতু পাহাড় অঞ্চলে বসবাস করে, তারা এটাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে, কিন্তু তারা এখন প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে চাপ দেওয়া হচ্ছে তাড়াতাড়ি ঘর তৈরি করার জন্য, এবং অতি সত্বর প্রতিনিয়তই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই শিবিরগুলি পরিদর্শন করছেন, কাজ কতটুকু অগ্রগতি হচ্ছে। আজও উত্তর জেলার এডিএম সঞ্জয় চক্রবর্তী, পানিসাগর মহকুমা শাসক নেইমি দারলং কাহামথাইপাড়া পরিদর্শন করেন এবং কাজের কতটুকু অগ্রগতি হচ্ছে সেটাও দেখছেন। কিন্তু তাদের বক্তব্য হলো যে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে লকডাউনে নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া যেহেতু অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে, তাই তারা ঘরের জন্য যে টিনের প্রয়োজন বা লোহার প্রয়োজন, তারের প্রয়োজন, সেগুলো তারা ক্রয় করতে পারছেন না। এমত অবস্থায় তারা ঘরটা সম্পন্ন করবেন কিভাবে? তাদের মাথায় এটাও রয়েছে বর্তমানে করোনা লকডাউন। তো এক্ষেত্রে দীপক দা, সরকারি আধিকারিকরা তারা যখন আসছেন, ঘুরে দেখে যাচ্ছেন, তারা কি বিকল্প কি ব্যবস্থা দিচ্ছেন শরণার্থীদের? তাদের তো একটাই বক্তব্য, আজও যখন এডিএম সঞ্জয় চক্রবর্তী কাহামথাই পাড়াতে গিয়েছেন তখন তিনি বলেছেন যে দ্রুত কাজ আরম্ভ করার জন্য যারা এখনো শুরু করেননি। তবে ফার্স্টে তিনি আজ এটাই জানিয়েছেন যে যাদের ম্যাটেরিয়ালস রয়েছে তারাই কাজ শুরু করুক, এটাই বলেছেন। এবং যারা গ্রাউন্ড ফ্লোরে যে ট্রেন্সের দরকার আছে সেই ট্রেন্স তৈরি করতে নির্দেশ দিয়েছেন আজ। আচ্ছা, বুঝলাম। দীপক দা, ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য।
অর্থাৎ এক্ষেত্রে সরকারি আধিকারিকরা যে সলিউশন দিচ্ছে বা যে তারা যে সমাধান করে দিচ্ছে যে এই মুহূর্তে যারা বাড়ি তৈরির জন্য ঘর তৈরির জন্য যে সমস্ত সরঞ্জাম মজুত করে রেখেছেন কিনে রেখেছেন তারাই একমাত্র এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘর তৈরি করুন, অন্যথায় কারফিউ যতদিন চলবে ততদিন পর্যন্ত কিন্তু অত্যাবশ্যক সামগ্রী ছাড়া বাকি সব দোকানপাট যেহেতু বন্ধ, তাই তাদের ক্ষেত্রে কিছুদিন ওয়েট করে যাওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে সরকারি আধিকারিকদের তরফ থেকে। এবং প্রায় প্রত্যেক দিনই সরকারি আধিকারিকরা আসছেন সেই এলাকাতে এবং পরিদর্শন করছেন যে ঘর তৈরির কাজ কত দূর এগোলো। ইতিমধ্যে কেউ কেউ পেয়েছে প্রথম কিস্তির টাকা 50,000 টাকা এবং আবার কেউ কেউ পেয়েছে 1 লক্ষ টাকাও কিন্তু পেয়ে গেছেন, এবং যার ফলে এই মুহূর্তে যে সমস্যা দাঁড়াচ্ছে যে টাকা তারা পেয়ে যাচ্ছে কিন্তু বাড়ি কিন্তু তারা করতে পারছে না, কারণ সেই বাদ সাধছে করোনা এবং কারফিউ, যার ফলে কিন্তু তাদের এরকম দুর্দশায় দিন যাপন করতে হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।